नमस्कार मिशन 100 चैनले सकलके स्वागत। आज के এই ভিডিওতে আলোচনা করব নৌকাযাত্রা কবিতার শেষ বা যে তৃতীয় স্তবকটি তোমাদের পাঠ্য আছে সেই কবিতা সম্পর্কে। তোমরা কবিতাটা দেখো এবং প্রশ্নোত্তরগুলো ভালো করে দেখো, পারলে খাতায় একটু লিখে নিও, তোমাদের পড়তে সুবিধা হবে। নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই তৃতীয় স্তবকে কি আছে দেখো পড়াটা। কবিতাটা বলছে, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদী পার। এই হচ্ছে নৌকাযাত্রা কবিতার তৃতীয় স্তবকের কবিতা। আবার দেখো, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদী পার। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই নৌকাযাত্রা কবিতায় প্রথমে আমরা দেখেছিলাম যে শিশুটি কি চেয়েছিল, মনে মনে ইচ্ছা করেছিল যে রাজগঞ্জের ঘাটে মধু নামে একজন মাঝি, যার নৌকাখানা বাঁধা আছে, যদি শিশুটিকে ওই নৌকাখানা দেওয়া হয় তাহলে সে ওই নৌকাখানা নিয়ে 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দিয়ে মিথ্যে হাটে না ঘুরিয়ে সে কোথায় যাবে? 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। নৌকাটা কেন চাইছে না, সে দেখেছে যে রাজগঞ্জের ওই ঘাটে নৌকাটা কোনো কাজে লাগে না, চুপচাপ নৌকাটা বাঁধা রয়েছে। সেই জন্যে তার নৌকাটা দেখে ওই শিশু মনে এমন ভাবনা হয়েছে। তারপরে পরক্ষণে তার মায়ের কথা তার মনে পড়ে গেছে। সে মনে মনে তখন বলছে বা মাকে বলছে যে, মা, আমি যখন নৌকা নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাব, তখন তুমি যেন ঘরের কোণে একলা বসে কেঁদো না, কারণ আমি তো রামের মতো 14 বছর বনে যাচ্ছি না। আমি ভোরবেলা যাব এবং সন্ধ্যাবেলা নৌকা নিয়ে ফিরে আসব। আর কেমন করে যাব? মাকে সে বলছে না, বলছে আমি রাজপুত্রের মতো যাব। আমার নৌকায় মধুমাঝির নৌকার মতো পাট বোঝাই করা থাকবে না। আমি যেহেতু রাজপুত্র, আমার নৌকায় সোনা মানিক ভর্তি করা থাকবে। আর সাথে আমি আমার খেলার সাথী, খেলার বন্ধু আশু এবং শ্যামকে নেব। আমরা এই 3 জনেই যাব, আমি, আশু আর শ্যাম। আবার বলছে যে, মা, তুমি আমাকে একবার অনুমতি দাও, আর মধুমাঝি নৌকাটা যদি আমি পাই তাহলে 7 সমুদ্র 13 নদীর পরে যাব। ইয়ে ছিল প্রথম এবং দ্বিতীয় স্তবকের বিষয়বস্তু। কিন্তু শিশু মন আবার তৃতীয় স্তবকে বালকটি বলছে মাকে যে, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে যাব ভেসে। কোথায় ভেসে? তাই তো মা যেহেতু পারমিশন দিচ্ছে না, বাচ্চা ছোট শিশু, সেই জন্য মাকে বলছে আমাদের দেরি হবে না, ভোরবেলায় নৌকাটা ছেড়ে দেবো, দেখবে দেখতে দেখতে আমি সেই দেশে ভেসে যাব। দুপুরবেলা তুমি যখন পুকুর ঘাটে থাকবে, তখন আমরা ওই রাজার দেশে থাকব। এটাই কবিতায় বলেছে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। কারণ আমরা বাঙালি, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর মায়েরা বোনেরা কী করে? দুপুরবেলায় পুকুর ঘাটে বাসন মাজতে যায়। তাই শিশুটি কল্পনা সে ধরা পড়েছে এবং এখানে একটা বাঙালির সমাজের চিত্র ফুটে উঠেছে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে থাকবে যখন, আমরা থাকবো নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ। আর যখন এই নদী সমুদ্রের উপর দিয়ে যাবো, নদী পাড় দিয়ে আমরা যাব, তখন অনেক ঘাট পেরোবো। তাদের মধ্যে একটা বিখ্যাত ঘাট হচ্ছে তীরপূর্ণির ঘাট। আবার তিপান্তরের মাঠ পেরিয়ে যাব। তিপান্তর মানে যেখানে
তিনটে গ্রামের মাঠ এক জায়গায় মিলিত হয়েছে, এখন বড় বড় বিশাল মাঠ আমরা পেরিয়ে যাব। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, আর আমরা ভোরবেলায় নৌকা ছাড়বো, কিন্তু আসতে আমাদের অনেক সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আর সন্ধেবেলায় যখন ফিরে আসবো, এসে তোমার কোলে মাথা দিয়ে আমি সমস্ত যাত্রা পথের গল্পটা তোমাকে বলবো। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। আর শিশুটি বারবার তার মাকে একটা কথাই বলছে, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি একটিবার খালি মধুমাঝির ওই নৌকাটাকে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাব। এই হচ্ছে মূল কবিতার বিষয়বস্তু। তাহলে কবিতাটা আরেকবার বলছি, দেখো তৃতীয় স্তবকটা। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। তারপর দেখো তোমরা ভালো করে এই কবিতাটা মুখস্থ করবে। গোটা কবিতাটা খুব সহজ কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুব সহজ কবিতা, তোমরা বারবার মুখস্থ করবে। তারপরে মুখস্থ হয়ে গেলে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। দেখো বলছে, শিশুটি যাওয়ার জন্য কখন নৌকা খুলে দেবে বা ছেড়ে দেবে? শিশুটি 7 সমুদ্র 13 নদী পাড়ে যাওয়ার জন্য কখন নৌকা খুলে দেবে? না, শিশুটি ভোরবেলা নৌকাটা খুলে দেবে। হয়েছে? এটা তোমরা খাতায় নোট করে নেবে, তোমাদের পরীক্ষায় পড়তে সুবিধা হবে। তারপর দেখো, ওই দুপুরবেলা শিশুটির মা কোথায় থাকবে? দুপুরবেলা শিশুটির মা কোথায় থাকবে? না, দুপুরবেলা শিশুটির মা থাকবে পুকুর ঘাটে। পুকুর ঘাটে শিশুটির মা দুপুরবেলায় থাকবে। তারপর দেখো, দুপুরবেলা শিশুটি কোথায় থাকবে? না, দুপুরবেলা শিশুটি থাকবে নতুন রাজার দেশে। নতুন রাজার দেশে শিশুটি থাকবে, আর মা থাকবে পুকুর ঘাটে। এবার শিশুটি কোথাকার ঘাট পেরিয়ে যাবে? শিশুটি কোথাকার ঘাট পেরিয়ে যাবে? না, তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাবে। তারপর দেখো, শিশুটি কোথাকার মাঠ পেরিয়ে যাবে? না, তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। তোমরা বানানগুলো একটু দেখে নেবে। তারপর দেখো, শিশুটি কখন ফিরে আসবে মায়ের কোলে? না, শিশুটি ফিরে আসবে সন্ধেবেলায়। ভোরবেলায় যাত্রা শুরু করবে এবং সন্ধেবেলায় ফিরে আসবে। সন্ধেবেলায় ফিরে এসে শিশুটি কী করবে? না, সন্ধেবেলায় ফিরে এসে শিশুটি মায়ের কোলে বসে সমস্ত যাত্রা পথের গল্প, নতুন রাজার দেশের কথা গল্প মায়ের কাছে বলবে। তারপর দেখো, বিপরীত শব্দ। এই স্তবকে বা এই কবিতার মধ্যে ভালো অনেক বিপরীত শব্দ আছে। তৃতীয় স্তবকে বেশ কিছু বিপরীত শব্দ আছে তোমাদের, যেটা আমার চোখে লেগেছে বা পড়েছে। দেখো, ভোর এর বিপরীত শব্দ হচ্ছে সন্ধ্যা, পারফেক্ট সন্ধ্যা। ভোরের অ্যাকচুয়াল বিপরীত হচ্ছে সন্ধ্যা। তারপর দেখো, ভাষা, এই যে বলেছে না, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, এই ভেসে বা ভাষা এর বিপরীত হচ্ছে ডুবে যাওয়া। তারপর দেখো, দেশের বিপরীত শব্দ হচ্ছে বিদেশ। এই তিনটে বিপরীত শব্দ। তাহলে ভোর হচ্ছে সন্ধ্যা, ভাষা হচ্ছে ডুবে যাওয়া, দেশ এর বিপরীত শব্দ হচ্ছে বিদেশ। এবার আমরা দেখে নেব কী আছে না, বর্ণ বিশ্লেষণ। আমরা বর্ণ বিশ্লেষণ আমাদের স্কুলে হয়, ক্লাসে হয়, মাস্টারমশাইরা আমাদের করান। দেখে নাও বর্ণ বিশ্লেষণ ঠিক হচ্ছে কি না। বলছে পুকুর ঘাট কি বর্ণ বিশ্লেষণ হবে? দেখো, পুকুর ঘাট, তাহলে পয়ে হস্যু আছে, তাহলে পয়ে হস্যুকে ভাঙলে প্রথমে আমরা ভাঙবো, কী পাবো? পয়ে হসন্ত যুক্ত হস্যকার, মানে হস্যৌ, পু। পয়ে হস্যুকে ভাঙলে পয়ে হসন্ত যুক্ত হস্যু সমান পু। কয় হস্যকে ভাঙলে যদি আমরা ভাঙি কয় হসন্ত যুক্ত হস্যৌ, কয় হসন্ত যুক্ত হস্য কু। আর রকে ভাঙলে আমরা পাবো রয়ে হসন্ত যুক্ত অ। তোমরা রকে নাও ভাঙতে পারো, শুধু র দিয়ে ছেড়ে দিতে পারো, কিন্তু ভেঙে নেওয়াটাই ভালো, যেহেতু আমাদের বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। তাহলে রয়ে হসন্ত যুক্ত অ তোমরা লিখবে। আর ঘাট, ঘয়ে আকাকে ভাঙলে পাবো ঘয়ে হসন্ত যুক্ত আকার, তাহলে ঘয়ে হসন্ত যুক্ত আ সমান ঘা। আর টকে ভাঙলে পাবো টয়ে হসন্ত যুক্ত অ। তাহলে পুকুর ঘাটটা তোমরা দেখে নিলে, ভালো করে খাতায় নোট করে নাও, লিখে নাও। তবে দেখো, দুপুরবেলাকে যদি আবার ভাঙি, তাহলে দয়া হস্য দু, দয়া হসন্ত যুক্ত হস্য সমান দু,
পয়াস্যুকে ভাঙলে পয়া হসন্ত যুক্ত হর্ষ পু, আর র আবার রকে যদি ভাঙো তাহলে রয় হসন্ত যুক্ত অ র। বয়িকা, বয়িকাকে ভাঙলে পাবো বয় হসন্ত যুক্ত একার মানে এ, বয় হসন্ত যুক্ত এ। আর লয়া আকাকে ভাঙলে পাবো লয় হসন্ত যুক্ত আ। তাহলে দুপুর বেলা, হ্যাঁ, এই দুটোকে ভালো করে খাতা লিখে নাও তোমরা, পরীক্ষা এগুলো পড়ে কিন্তু। তবে দেখো অর্থ পার্থক্য লেখো, মানে একই শব্দের উচ্চারণটা একই কিন্তু মানেটা আলাদা, তেমন শব্দ এই তৃতীয় স্তবকে রয়েছে বা কবিতায় রয়েছে। আমি আগের ভিডিওগুলো দেখেছি, যারা বলেছি, যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো এখানে একটা শব্দ হচ্ছে দেশ, দয়িকা তালবস্য দেশ, দেশ দয়িকা তালবস্য দেশ মানে হচ্ছে রাষ্ট্র, হ্যাঁ, দয়িকা তালবস্য দেশ মানে রাষ্ট্র। আর দয়বয়িকা মূর্ধন্যস্ব দেশ মানে হচ্ছে হিংসা বা ঘৃণা। দেশ দয়িকা তালবস্য দেশ মানে রাষ্ট্র, আর দয়বয়িকা মূর্ধন্যস্ব দেশ মানে হিংসা বা ঘৃণা। তারপর দেখো কী আছে, কোণে, কয়ে ওকা মূর্ধন্যয় এইকা কোণে, কয়ে ওকা মূর্ধন্যয় এইকা কোণে, কোণে মানে হচ্ছে প্রান্তে, হ্যাঁ, মানে শেষে, কোণতে কোণে মানে প্রান্তে। আর এটা কমে হয়ে গেছে, এটা মূর্ধন্য হবে, ক মূর্ধন্যয়িকা কোণে হবে, ক মূর্ধন্যয়িকা কোণে, এটা হবে বিয়ের পাত্রী। তাহলে কয়কা মূর্ধন্যয়িকা কোণে বললে হবে প্রান্তে, আর ক মূর্ধন্যয়িকা কোণে বললে হবে বিয়ের পাত্রী। তোমরা ময়িকাটাকে মূর্ধন্যয়িকা করে নেবে, একটু প্রিন্টিং মিস হয়ে গেছে। তবে দেখো বাক্য রচনা করো, পরীক্ষায় তোমাদের বাক্য রচনা পড়ে, তোমরা কম বয়সী সবাই নিজের মতো বাক্য রচনা করতে পারো। আমি এখানে আমার মতো করেছি, তোমরা দেখবে, তোমরা যদি এর থেকে ভালো পারো নিজেরা করবে। দেখো গল্প দিয়ে যদি বাক্য রচনা করতে বলে তাহলে আমরা কী বলবো, আমি এমন একটা বাক্য বলবো যে বাক্যটার মধ্যে গল্প শব্দটা থাকবে। তাহলে কী হবে, আমি গল্প শুনতে ভালোবাসি, বা আমি গল্প পড়তে গল্পের বই পড়তে ভালোবাসি, এটা করলে হবে। তাহলে গল্প দিয়ে আমি গল্প শুনতে ভালোবাসি, যারা ছোট লিখতে চাও। আবার যদি কেউ লেখো যে আমি গল্পের বই পড়তে ভালোবাসি, সেটা আরও ভালো হবে। তারপর দেখো কী বলছে, সমুদ্র দিয়ে কী বাক্য রচনা করবে, যে আমি দীঘার সমুদ্রে স্নান করেছি, আমি দীঘার সমুদ্রে স্নান করেছি, বা আমি পুরীর সমুদ্রে বেড়াতে গেছি, এটাও লিখলে হবে। যাই হোক নিজের মতো করবে, বা না পারলে এগুলো দেখে নেবে একটু। নৌকা দিয়ে বাক্য রচনা কী হবে, নদীতে নৌকা চলে, খুব সহজ বাক্য রচনা, নদীতে নৌকা চলে, হয়েছে। এরকম তোমরা করবে, এগুলো খাতায় নোট করে নাও। এই ছিল আজকে। কালকে আমি অবশ্যই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতার অনুশীলনীগুলো কালকে ভিডিওটা করে দেবো, তোমরা দেখে নেবে, যাতে তোমাদের পড়তে খুবই সুবিধা হয়।